হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য সিম্পল ইন্টারেস্ট থেকে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসলাম। তোমরা সবাই জন্য সামনে আরপিএফ, রেলওয়ে এনটিপিসি এবং এসএসসি জিডির এক্সাম রয়েছে এবং তোমরা যারা এই এক্সামগুলির প্রিপারেশন করছো তাদের জন্য এই কোশ্চেনটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর এই কোশ্চেনটা কোন ইয়ারে এসেছে তাও এখানে তোমাদের দেওয়া হয়েছে। তোমরা দেখো যে এই কোশ্চেনটা যে এসেছে 2019-এর রেলওয়ে এনটিপিসির কোশ্চেন এখানে তোমাদের সামনে নিয়ে আসলাম। কোশ্চেনটি কমপ্লেন করার আগে তোমাদেরকে বলতে চাই, যারা তোমরা এই চ্যানেলে নতুন রয়েছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও। চলো প্রথমে কোশ্চেনটা দেখে নিই। কোশ্চেনে কী বলছে দেখো। প্রথমে কোশ্চেনে বলা হয়েছে যে দ্য রেট অফ ইন্টারেস্ট ফর দ্য ফার্স্ট 2 year ইন 6% পার annum, ফর দ্য নেক্সট 3 year 10% পার annum, অ্যান্ড ফর দ্য পিরিয়ড বিয়ন্ড 5 year is 12% per annum. If a person gets rate 12,771 as simple interest after 7 years, then how much money did he invest? যারা তোমরা কোশ্চেনটা ভালো করে বুঝুনি ইংরেজিতে, তাদের জন্য বাংলা তো আমি এখানে নিয়ে এসেছি। দেখো বলা হয়েছে যে প্রথম যে 2 বছরের জন্য সুদের হার কত পার্সেন্ট? 6%। পরের 3 বছরের জন্য সুদের হার প্রতি বছর 10% এবং 5 বছরের পরে প্রতি বছর সুদের হার 12%। 7 বছর পরে যদি সাধারণ সুদ হিসাবে 12,771 টাকা পেয়ে থাকে তাহলে তার দ্বারা কত টাকা জমা করা হয়েছিল। এখানে দেখো সিম্পল ইন্টারেস্ট বলতে তোমরা বুঝো যে প্রতি বছর যে সুদের হার এটা কিন্তু সেমই থাকে। এটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট না, এটা সিম্পল ইন্টারেস্টের কোশ্চেন হচ্ছে। এখানে কিন্তু প্রতি বছর সুদের হার একই থাকবে। তাহলে তোমাদের এই কোশ্চেনটা কীভাবে করতে হবে? তোমরা কোশ্চেনটাকে করতে হবে, দেখো প্রথম বলা হয়েছে তোমাদের কত বছরের জন্য বলা হয়েছে, দেখো 2 বছরের জন্য কত পার্সেন্ট? 6%। তাহলে তোমরা কী করবে, দুই বছরকে 6% দিয়ে ইন্টু করে দেবে। তাহলে তোমরা দেখো এখানে কত পেয়ে যাবে, দেখো এখানে পেয়ে যাবে 12%। ঠিক আছে, 12%। দেখো এখানে বলা হয়েছে প্রথম 2 বছরের জন্য 6%, তারপরে বলা হয়েছে নেক্সট 3 বছরের জন্য 10%। তাহলে আবার 3 দিয়ে ইন্টু করে দিবে 10%কে। তাহলে 3 দিয়ে ইন্টু করলে এখানে হয়ে যাবে কত? 30%। এখানে 30% হয়ে গেল। তারপরে বলা হয়েছে 5 বছর পরে 12% হবে, মানে 5 বছর পরে 12% হবে। কিন্তু বলা হয়েছে যে 7 বছর পরে সাধারণ সুদের হার এত টাকা, কত? 12,771 টাকা। তাহলে যে 5 বছর পরে 7 বছরের জন্য টোটাল ইনভেস্ট করা হয়, 5 বছর তো অলরেডি এখানে হয়ে গেছে। দেখো 3 আর 2 5 বছর অলরেডি হয়ে গেছে। তাহলে আর বাকি 7 বছর হতে তোমাদের সময় লাগে আর 2 বছর। তো 2 বছরে যদি ইন্টু করে দাও তোমরা 12% করে, তাহলে দেখো কত হয়ে যাবে এখানে হয়ে যাবে 24%। ঠিক আছে, তাহলে তোমরা এখন কী করবে, এখন এই টোটাল পার্সেন্টটাকে তোমরা এখানে অ্যাড করে দেবে। তোমরা যে এখানে অ্যাড করে দেখো 4 এবং 2 মিলে হয়ে গেছে 6, আর এদিকে হচ্ছে 3 2 5 আর 1 মিলে এসে গেছে 6। তাহলে এখানে টোটাল কত হয়ে গেল? টোটাল এখানে হয়ে গেলো 66%। তাহলে এই 66%-এর ভ্যালু তোমাদেরকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। 66%-এর ভ্যালু দেওয়া হয়েছে কত? বলা হয়েছে সুদ কত পাই 7 বছর পরে? 12,771 টাকা সুদ দিয়ে দেওয়া হয়েছে। কত বছরে? 7 বছর পরে। 7 বছর পরে কত পার্সেন্ট সুদ পাবে? 66% সুদ পাবে। ঠিক আছে, তাহলে তোমাদের বলা হয়েছে যে সে কত টাকা জমা করেছিল, মানে তার ইনভেস্টটা কত ছিল। তো ইনভেস্ট বলতে তোমরা এখানে বলে দেয় যে ইনভেস্ট বলতে কিন্তু 100% সবসময়, যেটা তোমার যে প্রিন্সিপাল সবসময় কী হবে, এখানে 100% হবে। তাহলে 100 দিয়ে এখানে ইন্টু করে দেবে, 100 দিয়ে ইন্টু করে দেবে। তারপর দেখো তোমরা এই 66 দিয়ে যদি তোমরা এখানে 12,771 টাকা ইন্টু করো তাহলে কত আসবে? তাহলে তোমাদের 12,000 এখানে যদি ইন্টু করো তাহলে তোমরা ইন্টু করে দেখতে পারবো যে কতবার কাটে। এখানে দেখো 66 দিয়ে যদি তোমরা এইটাকে কাটো তাহলে তোমাদের এখানে পুরোপুরি কাটবে কতবার?
দেখো এখানে জায়গা হচ্ছে না, পুরোপুরি কাটবে কত করে আমি বলে দিচ্ছি। দেখো পুরোপুরি কাটবে 193.5, ঠিক আছে, 193.5 এখানে তোমার কাটবে। তাহলে যদি 93.5 কাটা হয়, 193.5 বার এটা কাটবে, তাহলে এটা 100-র সাথে ইন্টু করে দেবে। তাহলে যদি 100-র সাথে যদি ইন্টু করো, তাহলে এই সংখ্যাটা এখানে কত আসবে জানো? 100-র সাথে ইন্টু করলে এখানে সংখ্যাটা আসবে 19,350 টাকা। তোমরা ক্যালকুলেটর আশা করি তোমরা নিজেরা করে নিতে পারবে, তাই তোমাদেরকে এখানে ক্যালকুলেটর করে দেখানো হয়নি। এখানে তোমাদের ইন্টু করে আসবে 19,350 টাকা, ঠিক আছে। তাহলে তোমাদের আনসারটা কী হয়ে যাবে? এখানে কিন্তু আনসারটা হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার 2। অপশান নাম্বার 2-এ তোমাদের আনসারটা হয়ে যাবে, যেটা হবে 19,350 টাকা। এটা সিম্পল ইন্টারেস্ট করণের এই তোমরা এখানে অনেকগুলি পার্সেন্টেজটি দেখে তোমরা অনেকে হতে পারে যে এখানে বই পেয়ে যেতে পারো যে এখানে কতগুলো পার্সেন্টেজ এবং কতগুলো ইয়ারের কথা বলা হয়েছে, কিন্তু তোমরা আগে যারা এরকম কোশ্চেনগুলো করেছো তাদের কাছে কিন্তু এটা অনেক সহজ লেগেছে। না হলে যারা তুমি প্রথমবার করেছো তাদের কাছে মনে হয় না আমার এত একটা কঠিন লাগছে, মনে হয় না। কেন এটা করার যে একটা যে পদ্ধতি, এটা কিন্তু একদম ইজি করে তোমাদেরকে আমি করে দিন। তাহলে আনসারটা কত হয়ে যাবে? আনসারটা হয়ে যাবে 19,350। তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের সিম্পল ইন্টারেস্ট থেকে নেক্সট টাইপ আরেকটি টাইপ তোমাদের কাছে নিয়ে আসবো। যারা যারা ভিডিওটি ভালো লেগেছে তারা সবাই প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, ধন্যবাদ।